নমস্কার, আমি পলি চিত্রকর। তোমাদেরকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো, ক্ষীরের দুধ পুলি। তো ক্ষীরের দুধ পুলি করতে গেলে আমাদের তো ক্ষীর লাগবেই। তো আমরা ক্ষীর নিয়ে নিয়েছি, এখানে 500 গ্রাম ক্ষীর নিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিব, জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিব। এবার কড়াইটা গরম হতে থাক। এই ফাঁকে দেখো আমরা চালের গুঁড়ো করে নিয়েছি। চালটাকে আমরা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে জল ঝরিয়ে মিক্সিতে আমরা গুঁড়ো করে নিয়েছি। ওই জন্য চালের গুঁড়োর কালারটা দেখতাম একদম সাদা হয়েছে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সামান্য জল। জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে এটাকে টকবগে জলটাকে আমরা কিন্তু ফুটিয়ে নেব। চালের গুঁড়ো বাড়িতে করলে সেটার টেস্টটা আলাদাই হয় কেনা গুঁড়োর থেকে। এটা আমরা বাড়িতে যেহেতু গেছি, এতে টেস্টটা আলাদা রকম হবে। তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতেই চালের গুঁড়োটা করে নেবেন। তো আমাদের জল ফুটে গেছে, এবার আমরা চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ড্রো তৈরি করে নেব। আমরা যেভাবে যেরকম রুটি ভাজার ময়দা মাখে বা লুচি ভাজার আটা মাখে, মানে এইভাবে আমাদের কিন্তু মেখে নিতে হবে। দেখো আমাদের ড্রো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা চালের গুঁড়ো দিয়ে এটাকে ঠেসে ঠেসে আমরা ভালো মতো করে মেখে নেব। তাহলে আমাদের কিন্তু পুলিগুলো ফাটবে না, পুলি করতেও সুবিধা হবে। এইভাবে আমরা একটু, আর ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। ওই জন্য আমরা গরম গরমে এটাকে চালের গুঁড়ো দিতে হালকা করে করে যেরকম ময়দা মাখে রুটি ভাজার বা আটা মাখে, সেভাবে কিন্তু আমরা এটাকে ঠেসে ঠেসে একটু সুন্দর করে মেখে নেব। তাহলে সফটি ভাব থাকবে আর তাড়াতাড়ি শক্তও হবে না, করতে আমাদের সুবিধা হবে। তো এটাকে আমরা কিন্তু মিনিমাম মেখে নিয়েছি। আমাদের দেখো মাখা হয়ে গেছে। একটু করে চালের গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে ঠেসে ঠেসে আমি কিন্তু মেখে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে কিন্তু ঠেসে ঠেসে মেখে নেবে। মাখলে সফট থাকবে, মানে বাটির মতন করতে গেলে তাহলে কোনো রকম গিট বা দানা দানা থাকবে না, ভালো হবে, সফট হবে, গোলটাও প্লেন হবে। তো আমাদের মাখা হয়ে গেছে। এবার একটা করে গোল করব, গোল করে এটাকে বাটির মতন করে শেপ করব। আমরা বলি খোল, এখন তোমরা কি বলো জানি না। তো এটাকে আমরা গুলি বা করে চালের গুঁড়ো দিয়ে এটাকে আঙুলে চেপে 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 ঘুরিয়ে দেখো খুব সুন্দর আঙুলে চেপে চেপে কিন্তু আমরা ঘুরিয়েছিলাম। একটা আঙুল দিয়ে ধরেছিলাম আর একটা আঙুল দিয়ে কিন্তু চেপে চেপে ঘুরিয়েছিলাম। দেখো খোলটা কি সুন্দর হয়ে গেল। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা ক্ষীর। এইভাবে কিছুটা ক্ষীর দিয়ে দুই পাশে এইভাবে চেপে 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 মুখটাকে বন্ধ করে দিতে হবে। মুখটা কিন্তু চেপে চেপে বন্ধ করে দিতে হবে, না হলে দুধের মধ্যে ফুটালে কিন্তু ক্ষীরটা বেরিয়ে যাবে। ওই জন্য চেপে চেপে করতে হবে। দেখো আমাদের একটা পুলি রেডি হয়ে গেল। এভাবে আমরা সবগুলো পুলি রেডি করে নেব। আমাদের সবগুলো পুলি রেডি। এই দেখো, আর আমাদের একটু বেঁচে গেছিলো ময়দা, তো সেটাকে আমরা দেখো চুস্কি পিঠা করে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমরা গ্যাসে চাপিয়ে দিয়েছি দুধটা ফুটে গেছে। দুধটা ফুটে যাওয়ার, আর এদিকে তো আমাদের সব পুলিগুলো রেডি হয়ে গেছে, দুধটা ফুটে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো পাটালি গুড় বা খেজুরের গুড় দিয়ে আমরা পুলিটা করবো। তো আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচটাকে ফাটিয়ে দিয়েছিলাম, আমরা শিলনোড়া দিয়ে ভেঙে দিয়েছিলাম। দিয়ে এটাকে যতক্ষণ না খেজুরের গুড়টা গলে যাচ্ছে, মিক্সড হয়ে যাচ্ছে দুধের মধ্যে, ততক্ষণ এটাকে আমরা নাড়াচাড়া করতে থাকবো। আমরা দুধটা কিন্তু পাটালি গুড় দেওয়ার আগে আমরা কিন্তু 20 মিনিট আমরা ফুটিয়েছিলাম। দুধটাকে একটু গাঢ় করে নিয়েছিলাম। এবার আমাদের ফুটে গেছে, গলে গেছে খেজুরের গুড়টা। এবার আমরা সম্পূর্ণ দিয়ে দিব আমরা পুলি, আমাদের তৈরি করা আগে থেকে তৈরি করা পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিব, সম্পূর্ণ ছেড়ে দেবো। দিয়ে আমরা এটাকে মিনিমাম 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়ে রেডি আমাদের গরম গরম দুধ পুলি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকো, আর অন্যজনকে দেখার সুযোগ করে দিও, অবশ্যই শেয়ার করে দিবে। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে এইভাবে, কিন্তু খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। আর কি বলবো, পারলে আমার বাড়ি চলে এসো সকলে মিলে। ধন্যবাদ।